you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Joy, Jisu, joy. Amen. Hallelujah, hallelujah, hallelujah. Praise the Lord. হোসান্না 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 হোসান্না। পরমেশ্বর পিতা, তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। প্রভু, তুমি যে আজকে প্রভু আমাকে প্রভু বাক্য বলার জন্য প্রভু, তুমি যে আমাকে প্রভু মন পরিবর্তন করেছো প্রভু, তার জন্য করি তোমায় কোটি কোটি ধন্যবাদ প্রভু। তুমি আমার আত্মাতে এসো প্রভু, দয়াময় কৃপাময় করুণাময় ঈশ্বর প্রভু। আজকে তুমি প্রভু যে বাক্য প্রভু আমার মুখ থেকে বলাবে প্রভু, এই বাক্য দ্বারা প্রভু সমস্ত অন্ধকারে সন্তানদের কানে তুমি পৌঁছে দাও প্রভু। প্রভু প্রভু গো, তুমি আমার দ্বারায় পৌঁছে দাও প্রভু। এই বাক্য শুনে প্রভু তাদের মন পরিবর্তন হোক প্রভু, তারা সুখ শান্তি আনন্দে জীবন পাক প্রভু। তোমাকে সবাই যেন চিনতে পারে প্রভু, তুমি সেই আশীর্বাদ দেয়া কৃপা করো প্রভু। আমি তোমায় বিশ্বাস করি প্রভু, এই বাক্য দ্বারাই প্রভু তোমার সমস্ত সৃষ্টির মানুষ যারা অন্ধকারে পড়ে আছে প্রভু, তারা মন পরিবর্তন করে তোমার চরণে সবাই আসবে, তোমাকে চিনবে, তোমার আজ্ঞা সকল পালন করবে, তোমাকে ভয় করে চলবে প্রভু। আমি তোমায় বিশ্বাস করি প্রভু, এগুলো সব আশীর্বাদ করে দিয়েছো প্রভু, যিশু নামে চাইছি, আমেন। দেখো বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর আজকে আমার আত্মাতে দিয়েছে একটা বাক্য হবে, যে এই বাক্য সব সন্তানদের খুবই প্রয়োজন। সেই জন্য দেখো গীত সঙ্গীতে একের এক বাক্য আমার আত্মাতে আজকে এসেছে। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্থনায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থায় দিবারাত ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই সে কৃতকার্য হয়, আমেন। দেখো ঈশ্বর আমার দিকে এখানে বলছে যে ধন্য সেই ব্যক্তি দুষ্টুদের মন্থনায় চলে না। তার মানে ঈশ্বর কতটা সন্তুষ্ট হয় সেইটা আমার দিকে জানতে হবে। ঈশ্বরের কাছে যেন আমরা সবসময় ধন্য হয়ে থাকতে পারি। কেন না, দুষ্টুদের মন্থনায় আমরা চলব না। জগতে কত মানুষ আছে, খারাপ মানুষ আছে, তারা সবসময় খারাপ পরিকল্পনা করছে, খারাপ মন্তব্য করছে। সেই সব মানুষদের পথে যেন আমরা একদম যেন না চলি, তাদের কথা যেন না শুনি। পাপীদের পথে দাঁড়ায় না। ঈশ্বর আমার দিকে বলছে তোমরা কেউ পাপীদের পথে দাঁড়াবে না। কত পাপী তাপী মানুষ আছে, তারা কি করতেছে, খারাপ কাজ করছে, চুরি করছে, রাগ করছে, হিংসা করছে, ঘৃণা করছে, অহংকার করছে, সেইগুলোকে নিয়েই তারা গর্ব অহংকার করছে। ওই জন্য ঈশ্বর বলছে সেই সব পাপীদের পথে তোমরা একদম দাঁড়াবে নি। ওইগুলো খারাপ কাজ, ওইগুলো ঈশ্বর একটুকু পছন্দ করেনি, ঈশ্বর ওইগুলোকে ঘৃণা করে। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। ঈশ্বর আমার দিকে চেতনা দিয়েছে আমরা সবসময় যেন সদাপ্রভুর ব্যবস্থাতেই আমোদ করি। সদাপ্রভুর ব্যবস্থা, ঈশ্বর আমাদের জন্য যা কিছু ব্যবস্থা রেখেছে, ঈশ্বর আমার দিকে সবসময় বলেছে তোমরা ভালো পথে চলো, তোমরা ভালো শিক্ষা নাও, তোমরা এইসব আমার শিক্ষা দ্বারা চলো, তোমরা সত্য পথে চলো, ধার্মিক হও, পবিত্র হও। যেমন নোহ ছিল ধার্মিক, সেই রকম ধার্মিক হয়ে আমার দিকে চলতে বলছে ঈশ্বর। ওই জন্য বলছে যে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করো, ভজন গান করো, তোমরা সবার সঙ্গে আনন্দে খুশিতে থাকো, সেইটাই ঈশ্বর পছন্দ করে। তাহার ব্যবস্থায় দিবারাত ধ্যান করতে বলেছে। তাহারই ব্যবস্থায় আমরা যেন দিবারাত ধ্যান করি, বাক্যবচন বই পড়ব, ঈশ্বরকে আমরা সবসময় সন্তুষ্ট করব, সবার সঙ্গে খুব আনন্দে খুশিতে থাকবো, একটাও মিথ্যা পথে চলবো নি, অন্ধকারে কোনো খারাপ কাজ করবো নি। সেইটাই ঈশ্বর আমার দিকে বলছে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। একটা নদীর ধারে একটা যদি গাছ লাগানো থাকে, সেই গাছ কোনো দিনও কি করবে, কোনো তার পত্র ম্লান হবে না। কেন? তার শিকড় নদীর ধার অবধি চলে গেছে। সেই রকম ঈশ্বর আমার দিকে বলছে তোমরা ঈশ্বরের সহিত যুক্ত থাকো, দিবারাত ধ্যান করো, ঈশ্বরকে সন্তুষ্ট করো, তাহার আজ্ঞা সকল পালন করো। তাহলে ঈশ্বরের সঙ্গে তুমি যে টাচে আছো, তাহলে তুমি কোনো দিক থেকে তুমি
হবে নি, তোমার কোনো বিলম্ব ঘটবে নি, কোনো দিকে তোমার অবনতিই হবে নি। ঈশ্বর এটাই বোঝাতে চাইছে। যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। আর আমরা যা কিছু কাজে করতে যাব, ঈশ্বরকে প্রার্থনা করব, ঈশ্বরকে ধন্যবাদ দেবো, তার স্মরণ করে করে এগিয়ে যাব, তাহলে কি করব, সমস্ত কাজে আমরা কৃতকার্য হব, ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকব, তাহার পথে চলব, আর এই সত্যটা, এই সুসমাচারটা সবাইকে জানাবো। তাহলে কি হবে, ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবে। ঈশ্বরের কাছে আমরা সবাই যেন ধন্য হয়ে থাকতে পারি। কারণ আমাদেরকে জানতে হবে ঈশ্বর কিসে সন্তুষ্ট হয়। ঈশ্বর সবসময় আমাদের প্রতি যেন সন্তুষ্ট হয়ে থাকতে পারে। তো আমরা যেন পাপীদের পথে একদম না যাই, নিন্দকদের সবাই একদম যেন না বসি, পরচর্চা করবো নি, পরনিন্দা করবো নি, সাংসারিক মানুষদের কাছ থেকে যতটা পারবো সরে চলে আসবো। কারণ তাদের মুখ থেকে সবসময় নেগেটিভ কথাবার্তা বাড়ায়। ঈশ্বর আমাদেরকে বলছে, তোমরা যখন দেখবে অবনতি, তখন বলবে উন্নতি। আমরা সবসময় যেন ভালোটাই দেখি, ভালোটাই ভাবি, ভালোটাই মুখে যেন বলি। ঈশ্বর আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়। তো ভাই বোনেরা, এই শিক্ষা, এই ঈশ্বরের যে বাক্য তোমরা যে শুনেছ, তোমরা মন পরিবর্তন করো, তোমরা ঈশ্বরের পথে এসো, তাহলে তোমাদের জীবনে দেখবে প্রচুর উন্নতি। সর্বদাই তোমরা সুখ শান্তি আনন্দেতে সংসারে সবাই মিলেমিশে থাকবে, প্রেমের দ্বারাই চলবে, তোমাদের কোনোদিনও অবনতি হবে না। আর ঈশ্বরের পথে সবসময় তোমরা আনন্দ করো। ঈশ্বর